নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম নিয়ামতপুর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন। বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রহমান, নিয়ামতপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সামাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাত ৭টার দিকে নিয়ামতপুর সদর মন্দির পরিদর্শন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান। তার সাথে সফর সঙ্গে ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি সাধারণভাবে আপনাদের মতো সামান্য একজন দেশের নাগরিক হিসেবে বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু সরকার গঠন করব। সরকার গঠনের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু কোনো সরকার নাই। আমি এখানে আমাদের ওনার মিসেস হিসেবে কোনো কথা বলবো না, আমি এককভাবে কোনো কথা বলবো। আমি সাধারণ নাগরিক হিসেবে বলতেছি যে আমাদের দেশে সরকার দরকার, আমাদের রাষ্ট্র সরকার গঠন করতে হবে। এবং আপনারা মনোনীত করেছেন আপনাদের নেতা, আপনারা 28 বছর পর্যন্ত ওনাকে নেতার আসনে বসিয়ে রেখেছেন এবং আপনারা ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলেছেন। আপনাদের ভালোবাসায় কিন্তু উনি অত উপরে উঠতে পেরেছেন ইনশাআল্লাহ। আমি নিজের থেকে বলছি, আপনারা হয়তো চাইছেন, তাই আপনারা তাকে সংসদ আসনে বসাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে থাকবো এবং আছি। আপনারা তাকে জয়যুক্ত করুন, ইনশাআল্লাহ আমরা সফল গ্রহণ করবো, একসঙ্গে একমুষ্টভাবে আমরা সফল গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত আমার কথা শেষ করলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের তারেক রহমান, ওনার আমাদের বড় নেতা জননেত্রী বেগম খালেদা জিয়া, উনি খুবই অসুস্থ, ওনার জন্য একটু দোয়া রাখবেন। আমাদের নেতা যেন আসতে পারে, এটা আপনাদের দোয়া রাখবেন। আমরা সবাই তার জন্য অপেক্ষায় আছি। আর এই শুভেচ্ছা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য